আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ বা শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডির কার্যক্রম সরকার হাতে নিয়েছে। তো ইউনিক আইডি কীভাবে করবেন শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের, সেই সংক্রান্ত আমি আলোচনা করব। কীভাবে সহজে আপনি শিক্ষার্থীর ইউনিক আইডিটি নিবন্ধন করবেন সেটা আমি দেখাবো। আর আমাদের ইতিমধ্যে লগ ইন করা যায়নি, আজ থেকে লগ ইন হচ্ছে, অর্থাৎ আজকে 2 আগস্ট 2022 সাল, আজ থেকে লগ ইনে প্রবেশ করা যাচ্ছে। তো আমি দেখাবো কিভাবে করবেন। প্রথমে আমরা একটি আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনুরোধ হলো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। তো আমি আলোচনায় যাই। একটা গুগল ক্রোম আমি ওপেন করব। এটা আমি ওপেন করলাম। ওপেন করে ওয়েব অ্যাড্রেসে লিখবেন www.dp.gov.bd, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাবেন। গিয়ে আমাদের শিক্ষার্থী প্রোফাইলের যে লিঙ্ক এখানে যাবেন, দেখেন দেওয়া আছে ক্লিক ইউর ডেজার IPEMS, এই লিঙ্কের পরে যে লিঙ্ক শিক্ষার্থীর প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কে যাবেন। অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা এক মুহূর্তে ক্লিক করে ঢুকতে পারবেন। অথবা ডিপিইর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর প্রোফাইল তৈরি, এই লিঙ্কে যাবেন। আমি লিঙ্কে গেলাম। তারপরে আপনার স্কুলের প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষকের মোবাইল নাম্বারটি দিবেন, যে নাম্বার দিয়ে IPEMS এর আইডি খুলেছেন, এবং ঠিক যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা দিবেন। আমি একটি মোবাইল নাম্বার লিখছি, তারপর পাসওয়ার্ড দিবেন। IPEMS এ যে পাসওয়ার্ড ইউজ করেছেন ঠিক সেই পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দেওয়া হলো, তারপর লগ ইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটি লগ ইন আইকন আছে, সেখানে ক্লিক করবেন। তো লগ ইনের জন্য কাজ হচ্ছে, একটু সময় লাগবে। এই যে দেখেন এসে পড়েছে। এখানে স্বাগতম, আপনার নাম সহ চলে এসেছে। আপনার নাম কি এবং আপনার স্কুলের নাম এখানে প্রদর্শন করেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে যে ড্যাশবোর্ড, শুরুতেই এই লিঙ্কের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু এই বিস্তারিত কোনো কথা এখনও লেখা হয়নি, তাই এখানে সর্বমোট সর্বমোট শিক্ষার্থী বিস্তারিত কথা এখানে লেখা নেই। তো আমরা যেহেতু ইউনিক আইডি কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো শুরুতে আপনার যেতে হবে হলো শিক্ষার্থী ম্যানেজমেন্ট, দেখতে পাচ্ছেন এই আইকনটি, এখানে যাবেন। গিয়ে যেহেতু আমরা শিক্ষার্থী নিবন্ধন করব, ইউনিক আইডির জন্য রেজিস্ট্রেশন করব, এখানে যাব শিক্ষার্থী নিবন্ধন, এই আইকনে যাবেন। শিক্ষার্থী ম্যানেজমেন্টে যাওয়ার পরে শিক্ষার্থী নিবন্ধনে যাবেন। আমি গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক আপনার স্কুলের ডিটেলস চলে আসবে, EMIS এর কোড নম্বরটা এসে পড়বে। তারপরে শিক্ষার্থীর অধ্যয়নত শ্রেণী লিখবেন, যে শ্রেণীতে পড়ে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যেটাই হোক দিয়ে দিবেন। তারপর শাখা দিয়ে দিবেন, ক, খ, গ। আর কোনো শাখা না থাকলে প্রযোজ্য নয় দিয়ে দিবেন। রোল নাম্বার লিখে দিবেন, হাতে লিখে দিবেন কিবোর্ডের সাহায্যে। তারপর ভার্সন, ইংলিশ মিডিয়াম হলে ইংরেজি দিবেন, বাংলা মিডিয়াম হলে বাংলা মিডিয়াম দিবেন। তারপর এখানে একটি জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিবেন, যে জন্ম নিবন্ধন নাম্বারটি শিক্ষার্থীর অনলাইনভুক্ত হতে হবে, অনলাইনে থাকতে হবে, সেই নাম্বারটি লিখবেন। এই নাম্বারটি লিখে এখানে জন্ম তারিখটি লিখবেন। ধরেন আমি একটি জন্ম নিবন্ধন নাম্বার লিখছি, সাপোজ লিখলাম।
লিখে তারপর ওই জন্ম তারিখ লিখবেন। লিখে এখানে হাতেও লিখে দিতে পারেন, যেমন 01/05/2011 দিতে পারেন। তারপর এখানে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, সার্চ আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে মজার বিষয় হচ্ছে শিক্ষার্থীর নাম অটোমেটিক চলে আসবে বাংলায়, আর শিক্ষার্থীর নাম, মাতার নাম, শিক্ষার্থীর বাবার নাম ইংরেজিতে বাংলাতে চলে আসবে, এবং শিক্ষার্থী ইউআইডিও চলে আসবে। এখন যেহেতু শিক্ষার্থীর এই আইডিটি অনলাইনভুক্ত আছে, কোনো শিক্ষার্থীর যদি ইংরেজি নামকরণ করা না হয় অনলাইনে, সেক্ষেত্রে ইংরেজি নামটি আসবে না, অটোমেটিক আসবে না। তো আপনি নিজে বসিয়ে দিবেন, নিজে শিক্ষার্থীর বাংলা যে নাম আছে ঠিক সেই নাম অনুসারে ইংরেজি স্পেলিং লিখবেন, এবং আরেকটি সাথে সাথে সংরক্ষণ করে রাখবেন, যাতে শিক্ষার্থী পরবর্তীতে জন্ম সনদ, শিক্ষার্থীর উপকারার্থে আর কি, জন্ম সনদ ইংরেজি করানোর সময় এই তথ্যটি দিয়ে সে পরবর্তীতে ইংরেজিকরণ করতে পারে, জন্ম সনদ আর কি। তারপর এখানে অটোমেটিক এগুলো আসবে, আর ইংরেজি না থাকলে ইংরেজি লিখে দিবেন। তারপর শিক্ষার্থীর ইউআইডি অটোমেটিক চলে আসবে, শিক্ষার্থীর আইডি নামটা অটোমেটিক চলে আসবে। তারপর প্রতিবন্ধিতা যদি থাকে, যে প্রতিবন্ধিতা যদি থাকে সেটা লিখে দিবেন, না থাকলে সমস্যা নেই লিখে দিবেন। কাপ সদস্যরা হলে হাঁ দিবেন, না হলে না দিবেন। আর রক্তের গ্রুপ দিয়ে দিবেন যদি থাকে। এখানে উল্লেখ করেছি দেখেন, যে লাল তারকা যেগুলো সেগুলো অবশ্যই দিতে হবে। এখানে রক্তের গ্রুপ আবশ্যিক না, না থাকলে না দিবেন। ধর্ম দিয়ে দিবেন, এটাও আবশ্যিক দিয়ে দিবেন, যেই ধর্মেরই হোক। তারপর জেলা দিয়ে দিবেন, যেই জেলার অধিবাসী হন সেটা লিখে দিবেন। জেন্ডার দিয়ে দিবেন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, এটা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে এটা অন করে দেবে, এটা অফ আছে এটা অন করে দেবেন। অন করে তারপর নিগোষ্ঠীর নাম লিখে দিবেন, কোন নিগোষ্ঠীর নাম লিখে দিবেন। তারপর শিক্ষার্থীর ছবি, এই শিক্ষার্থীর ছবি এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো এখানে একটি ক্যামেরা সংযুক্ত আছে, দেখতেই পাচ্ছেন। এই ক্যামেরা আমরা ওপেন করব না, কারণ ল্যাপটপে ক্যামেরা অনেক সময় ভালো নাও থাকতে পারে, বা ছবি সুন্দর মতো নাও উঠতে পারে। এজন্য সবচেয়ে উত্তম হবে শিক্ষার্থীদের ছবি আগে উঠিয়ে সেটা ফাইল আকারে করা, অথবা শিক্ষার্থীদের ছবি, পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে কম্পিউটারে রাখা, মোবাইলে রাখা, সেখান থেকে শিক্ষার্থীর ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার নিয়ম হলে এখানে যাবেন, গিয়ে শিক্ষার্থীর ছবিটি যেখানে ঠিক সেখানে যাবেন। যেরকম আমি ধরেন সাপোজ একটা উদাহরণ দেখাই, এটা শিক্ষার্থী, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, মাউস বাটনে ডাবল ক্লিক করবেন অথবা ওপেনে ক্লিক করবেন, সাথে সাথে শিক্ষার্থীর ছবিটি এখানে শো করবে। আর এই সকল কাজ আপনার মোবাইল মাধ্যমেও করতে পারেন, মোবাইলেও করা যায়। তারপরে শিক্ষার্থীর ঠিকানা লিখবেন, বিভাগ দিবেন, ঢাকা হলে ঢাকা, তারপরে জেলা দিবেন, উপজেলা দিবেন, ইউনিয়ন থাকলে ইউনিয়ন লিখবেন। ইউনিয়নও অটোমেটিক চলে এলে সেটা সিলেক্ট করে দিবেন। ওয়ার্ড নাম্বার দিবেন, গ্রামের নাম লিখবেন, পাড়া মহল্লা সড়ক নাম দিবেন, ডাকঘর দিবেন, ডাকঘর কোড নাম্বার দিবেন। আর যেহেতু স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানার মতোই হয়, তাহলে এখানে ট্রিক দিয়ে দিবেন, তাহলে আপনার বর্তমান ঠিকানা যা যা তথ্য দিয়েছেন, অর্থাৎ ইউনিয়ন, ওয়ার্ড নাম, গ্রাম, বিভাগ, জেলা, যত তথ্য ঠিক এগুলো অটোমেটিক চলে আসবে। তো অটোমেটিক চলে আসার পর আপনি পরবর্তী কাজ হবে, এখানে পরবর্তী একটি অপশন এই আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমি একটু ক্লিক করি, যেহেতু তথ্য পূরণ করিনি, দয়া করে উপযুক্ত তথ্যগুলো পূরণ করুন, ছবি প্রদান করুন। যেহেতু
এটা একটা ডেমো দেখালাম। আমি পরবর্তীতে যখন শুরু করব শিক্ষার্থীদের এন্ট্রি, তখন একবারে শিক্ষার্থীর সম্পূর্ণ তথ্য দিয়ে আরেকটি ভিডিও বানাবো। আপনি পরবর্তী ক্লিক করার পরে সাবমিট হয়ে যাবে, সরাসরি সাবমিট বাটন এসে পড়বে, আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার উপজেলার কাছে আপনার এই শিক্ষার্থীর তথ্য, যাবতীয় তথ্য চলে যাবেন। উপজেলা এটাকে অ্যাপ্রুভ করে দিলেই আপনি আপনার এখানে শিক্ষার্থীদের নিবন্ধিত শিক্ষার্থী তালিকায় যে একটা আইকন দেখছেন, এখানে গেলে আপনার বুঝবেন যে আপনার কোন শিক্ষার্থীগুলো উপজেলা থেকে অনুমোদন দিয়েছে, চলে আসবে। আর যদি আপনার ঝুলে থাকে বা উপজেলা শিক্ষা অফিস থেকে ঝুলে থাকে, আনভেরিফাইড শিক্ষার্থী তথ্যে চলে যাবে, আসবে। তো এভাবেই আপনি শিক্ষার্থীদের নিবন্ধন কাজ অতি সহজে করতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর কোনো কিছু যদি আপনার মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব এর